আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা গত ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছিলেন, তাই আজকে এই ভিডিওটি মেক করা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর কিংবা পিসি ছাড়া এরকম একটি সুন্দর হাই কোয়ালিটির ডকুমেন্টারি থাম্বনেল আপনারা নিজের মোবাইল ফোন দিয়েই করতে পারেন। অনেকেই মনে করে মোবাইল ফোন দিয়ে প্রিমিয়াম লুক আনা থাম্বনেলে পসিবল না। তবে আজকে আমি প্রমাণ করে দেখাবো কিভাবে এরকম হাই কোয়ালিটির প্রিমিয়াম লুক নিয়ে আসবেন আপনারা আপনাদের থাম্বনেলে। এবং আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আমি কথা দিচ্ছি এরকম থাম্বনেল আপনি নিজের ফোন দিয়েই করতে পারবেন খুব ইজিলি। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের ট্যাবের স্ক্রিনে। আমি ডিজাইনটা আমার ট্যাবে করতেছি। আপনারা আপনাদের ফোন থেকে করতে পারবেন সেম প্রসিডিউরই, জাস্ট ট্যাবের স্ক্রিনটা বড় এই আরকি। সো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা যারা আমার মতো সেম থাম্বনেলটা মেক করবেন তাদের জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দিব, গুগল ড্রাইভের লিঙ্ক। ওই গুগল ড্রাইভের লিঙ্ক থেকে আপনারা প্রত্যেকটা এলিমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা টেক্সট সবকিছুই আপনারা ডাউনলোড করতে পারবেন। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই যে ভাই এলিমেন্টগুলো কোথায় পাবো, আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব। হ্যাঁ, সো চলেন আমরা আমাদের সফটওয়্যারে প্রবেশ করি। আপনাদের এই ডিজাইনটা করার জন্য আমাদের দরকার হবে আইবিএস পেইন্টেক্স। আইবিএস পেইন্টেক্স আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড দিলেও পারেন, বাট কয়েকটা অ্যাড হয়তো আইবিএস পেইন্টেক্সে শো হবে। আমার আইবিএস পেইন্টেক্সের প্রো ভার্সনটা নেয়া। আপনারা যদি আইবিএস পেইন্টেক্সের প্রো ভার্সনটা, আই হোপ আপনারা জানেন যে আইবিএস পেইন্টেক্সের প্রো ভার্সনটা কিভাবে নিতে হয়, কিংবা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। অনেক টেলিগ্রাম গ্রুপ থাকে, ওইখান থেকে আপনারা চাইলে আইবিএস পেইন্টেক্সের পেইড ভার্সনটা ফ্রিতে ইউজ করতে পারবেন। সো আই হোপ আপনাদের বুঝাইতে পারছি। এবং চলেন আমরা অ্যাপসের ভিতরে যাই। আমি ক্লিক করে দিলাম আইবিএস পেইন্টেক্সে, একটু সময় নেবে, এই যে লোড হয়েছে। সো সবার আগে আমাদের চলে যেতে হবে মাই গ্যালারি নামে অপশনটায়। এখানে চলে যাওয়ার পর আমাদের একটা সাইজ নিতে হবে ইউটিউব থাম্বনেলের। আপনারা মেক শিওর করবেন আপনারা ডিজাইনটা করার সময় আপনাদের ফোনের স্ক্রিন যেন রোটেট অবস্থায় থাকে, এরকম ল্যান্ডস্কেপ আকারে থাকে। তাহলে আমার মতো সেম জিনিসগুলাই আপনাদের শো করবে আপনাদের ফোনে। সো সবার ফার্স্টে আপনি এখানে যে প্লাস আইকনটা দেখতে পারতেছেন, এইখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর দেখবেন অনেকগুলো সাইজের রেশিও আসছে। যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করতেছি, সো আমরা 16:9 সাইজটা নিয়ে কাজ করব। এখন 16:9 এইটার সাইজটা দেখেন 4K লেখা। 4K লেখা মানে এটা সর্বোচ্চ সাইজ এবং সর্বোচ্চ রেজুলেশন। এটাই যদি ডিজাইন করেন তাহলে ডিজাইনটা অনেক হাই কোয়ালিটির হবে। বাট যাদের ফোনের স্পেসিফিকেশন অত ভালো না, কিংবা যাদের ফোনের র্যাম রোম কম, তারা এইটা 2K কিংবা 3K তে করতে পারেন। একবারে যে কম বা একবারে যে কম রেজুলেশন শো করবে এরকম কিছু না, বাট 4K তে করলেই মোটামুটি একবার ইনসাইন লেভেলের একটা আউটপুট পাওয়া যাবে। সো যাদের মোবাইলের আপনার স্পেসিফিকেশন কম, তারা 2K তে কিংবা 3K তে করতে পারেন। আর আমার ট্যাবের স্পেসিফিকেশন মোটামুটি ভালোই, সো আমি 4K তে প্রেস করে দিছি। 4K তে প্রেস করলেই এরকম একটা আমাদের কি চলে আসবে, এরকম একটা আমাদের আর্টবোর্ড চলে আসবে। আচ্ছা, সো আমি 4K তে প্রেস করে দিছি। 4K তে প্রেস করার পর আমাদের এরকম একটা আর্টবোর্ড আসবে বা এরকম একটা ক্যানভাস আসবে, এটার উপরে আমরা ডিজাইনটা করব। সো সবার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো আমার ডিজাইনের, এবং এইখানে আপনারা যেই টুলবারটা দেখতে পারতেছেন সেটা আপনাদের এইখানে থাকবে, এইখানে থাকবে মোবাইলে, এইখানে থাকবে। ওইখানে প্রেস করলে এই সকল টুলসগুলোই দেখতে পারবেন। আই হোপ বুঝাইতে পারছি সবাইরে। তারপরে আমি লেয়ার অপশনে প্রেস করব। লেয়ার অপশনে প্রেস করার পর আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করব। সো আমি এখানে ক্যামেরা আইকনে প্রেস করে ইম্পোর্ট করে নিব। এখানে প্রেস করলাম। প্রেস করার পর একটু নিচে স্ক্রল করব, করে আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমি নিয়ে আসবো। ডান। একটু সময় নিবে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। দেন আমি ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই রাখবো, আপাতত এইভাবেই রাখবো। আর একটু বড় করতে পারি, এইভাবে রেখে জাস্ট ডান দিয়ে দিব। হইছে। এখন আমরা কি করব, এখন আমরা এটা একটু কালার গ্রেডিং করে নিব। এফএক্স এ চলে যাব। এফএক্স এ চলে যেয়ে আমরা এখান থেকে এফএক্স এ যাওয়ার পর আমরা চলে যাব ব্লারে। ব্লারে যাওয়ার পর আমরা এখান থেকে আনশার্প মার্কস যেই অপশনটা আছে এখানে প্রেস করব। প্রেস করার পর এটা স্ট্রেনটা একটু বাড়িয়ে দিব। স্ট্রেনটা একটু বাড়াই দিব। দেন আমার এই রেডিয়াস যেটা আছে ওটা আমরা 3 to 4% করে দিব। 3%টাই বেটার, 3% রাখতেছি। দেন আমরা কি করব, দেন আমরা এটা স্কাইটা রিমুভ করে ফেলবো। স্কাইটা কিভাবে রিমুভ করব, আমরা জাস্ট এখান থেকে ইরেজার টুলটা নিব এবং এখানে ব্রাশটা সিলেক্ট করব, এয়ার ব্রাশ 60%। এয়ার ব্রাশ 60%টা সিলেক্ট করার পরে এটা একটু বড় করে দিব ব্রাশটা, এবং অপাসিটি আমরা ফুল করে নিব। দেন আমরা জাস্ট একটু এখানে এইভাবে পেইন্ট করব, তাহলে আমাদের স্কাইয়ের যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা চলে যাবে আস্তে আস্তে। এবং আমরা ট্রাই করব এই পর্যন্ত রাখার স্কাইটা, যেহেতু আমরা আরেকটা স্কাই এখানে অ্যাড করবো। সো স্কাই একটু রাখতে হবে আমাদের হালকা, এই যেরকম। হ্যাঁ, রাখার পর এখন আমরা কি করব, এখন আমরা নতুন একটা স্কাই অ্যাড করবো এখানে। সো আমি এখানে আবার ইম্পোর্ট পিকচারে যাচ্ছি। যাওয়ার পর একটু নিচে স্ক্রল করবো, এই যে আমাদের স্কাইটা, এটা আমরা জাস্ট ওপেন করে নিচ্ছি। এখানে একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর জিনিসটা এখানে ওপেন হয়ে যাবে আমাদের। দেন আমি এটা কি করবো, একটু জাস্ট উপরে উঠাই দিব। একটু উপরে উঠাই দিয়ে জাস্ট এইখানে এটা প্লেসমেন্ট করে দিব, তাহলেই হচ্ছে। অ্যান্ড এখন আমাদের কি করতে হবে, এটাকে প্রেস করে জাস্ট আমরা নিচের লেয়ারে নিয়ে আসবো। এটাকে প্রেস করে নিচের লেয়ারে নিয়ে আসবো। এই দেখেন দুইটা আমাদের সাথে কিন্তু, এই দেখেন দুইটা কিন্তু একসাথে মনেই হইতাছে যে এইটার স্কাই। হ্যাঁ, যেহেতু কালার গ্রেডিংটা ওইভাবেই করা ছিল এটার আগে থেকে। এই দেখেন দুইটার ফাইনাল রেজাল্ট, দুইটা এই লেয়ারটা নিচে দিছি, তারপরে জিনিসটা এরকম দেখাচ্ছে আমাদের। সো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে স্কাই আছে ওইটার ব্রাইটনেসটা একটু কম করব, যেহেতু আমাদের যেই ফিল্ডটা আছে বা যেই মাঠটা আছে ওইটার ব্রাইটনেস তেমন একটা বেশি না। সো আমরা একটু কম করার ট্রাই করবো। অ্যাডজাস্ট কালারে যাবো, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাবো। দেন ব্রাইটনেসটা এখানে 37% করে দিব, কন্ট্রাস্টটা এখানে আমরা 13% করে দিব। করে দিয়ে জাস্ট এখানে ওকেতে প্রেস করবো। মোটামুটি এখানে আমাদের এতটুকু কমপ্লিট ব্যাকগ্রাউন্ড তৈরি। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, এখন আমরা
এখন আমরা কি করব, এখন আমরা ইমেজটা নিয়ে আসবো। কোন ইমেজটা নিয়ে আসবো, আমাদের যেই মেইন ক্যারেক্টার ছিল এনামুল হক স্যার, ওনার ছবিটা নিয়ে আসবো। এখানে প্রেস করে আমি আবার ইম্পোর্ট ছবিতে বা ইম্পোর্ট পিকচারে প্রেস করে একটু নিচে যাব। আমি জাস্ট ওনার পেজ থেকে এই ছবিটা নিয়েছিলাম। একবারে দেখতে পারবেন রো রেজুলেশনের ছবি। জাস্ট এটারে লিওনার্দো এআই দিয়ে আপস্কেল করার পর এরকম একটা রেজাল্ট আসছে। আমি আপস্কেলের পোর্শনটা রাখছিলাম মিডিয়াম, হাই রাখি নাই, হাই রাখলে ফেসটা চেঞ্জ করে দিত। মিডিয়াম রাখছিলাম, এর জন্য এরকম একটা রেজাল্ট দিছে ইনসেইন লেভেলের। আগে ছিল এরকম, দেন হয়ে গেছে এরকম আপস্কেল করার পর। দেন আমি কি করছি, এখানে যেহেতু ফেসের ডিটেলগুলো একটু বেশি আসছে, সো রিটাচের ক্ষেত্রে কিন্তু আমাদের ফেসটা স্মুথ করতে হয়। সো এই সেম ইমেজটাকে আমি আবার ইমেজ আপস্কেলার ডট এআই নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট দিয়ে একটু আপস্কেল করে দিছি। তারপরে আমাদের ফেসের কন্ডিশনটা এরকম স্মুথ চলে আসছে। এই দুইটা কিন্তু আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এই স্ট্রাকচারফুল ইমেজটাও কাজে লাগবে, পাশাপাশি এই স্মুথ ফেসটাও কাজে লাগবে। যেহেতু দুইটাকে মার্জ করে আমরা একটা হাই কোয়ালিটির রিটাচ করবো, সো দুইটাই আমাদের কাজে লাগবে। দেন আমি দুইটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। আপনারা চাইলে ক্যানভা দিয়ে করে নিতে পারেন, কিংবা ফ্রি যে ব্যাকগ্রাউন্ড রিমুভারগুলো আছে ওগুলো দিয়ে করে নিতে পারেন। আমি ম্যানুয়াল প্রসেসগুলো দেখাইলাম না, যেহেতু এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো আপনারা একটু নিচে করে নেবেন। সো চলেন আবার আমরা আমাদের ট্যাবের স্ক্রিনে চলে যাই। তো এখন আমরা কি করবো, এখন আমরা জাস্ট ছবিটা নিয়ে আসবো, এখানে ইম্পোর্ট পিকচারে প্রেস করে প্রথমত আমি আনশার্প যে ছবিটা আছে আর কি, যেটা স্মুথ না, যেটা একটু স্ট্রাকচারফুল ছবি আছে, ওইটা নিয়ে আসবো, যেটা লিওনার্দো এআই দিয়ে আপস্কেল করার পর আসছিল যে ভার্সনটা, ওইটা নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা একটু জাস্ট বড় করে দিব। এটা একটু আমার নিচের লেয়ার আছে, এর জন্য জিনিসটা এরকম দেখাচ্ছে। সমস্যা নাই, আমি এটার পর লেয়ারটা একটু উপরে করে দিব। হ্যাঁ, সো এই এতটুকু অ্যালাইনমেন্ট রাখলে আই থিঙ্ক পারফেক্ট মনে হবে। সো আমি আর একটু সামনে নিই জিনিসটা। হ্যাঁ, এখন ঠিক আছে, জাস্ট ওকেতে প্রেস করি। এখন কি করবো, লেয়ারটারে ধরে জাস্ট আমরা উপরে নিয়ে দিব। লেয়ারটাকে প্রেস করে ধরে রাখবো, দেন উপরে নিয়ে ছেড়ে দিব। এই দেখেন মোটামুটি কিন্তু আমাদের জায়গাটায় প্লেসমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফেস রিটাচিং। হ্যাঁ, প্রথমত লিওনার্দো ইমেজের যে ভার্সনটা ছিল ওইটা আমরা নিয়ে আসছি। এখন আমরা কি করব, এখন আমাদের যে এআই, এখন আমরা কি করব, এখন আমরা ওই যে এআই আপস্কেলার ডট এআই নামে যে ওয়েবসাইটটা আছে ওইটা দিয়ে যে আপস্কেলটা করছি, আপনারা চাইলে এই সেম আপস্কেলটা রিমিনি দিয়েও করতে পারেন, কারণ রিমিনি ফেসটাকে একটু স্মুথ করে দেয়। সো ওইটা নিয়ে আসবো। ওইটা নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, ওইটা নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, আবার আমরা ইম্পোর্ট পিকচারে প্রেস করব। প্রেস করার পর ওই ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট এইখানে নিয়ে আসবো, অ্যান্ড জিনিসটা সেম টু সেম এটার মতো সাইজে জাস্ট আমরা এখানে প্লেসমেন্ট করে দিব। ওকে, সো মোটামুটি এটার মতো সাইজে আমরা এটা প্লেসমেন্ট করতে পারছি আই থিঙ্ক। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন জাস্ট আমরা ওকেতে প্রেস করি, ঠিক চিহ্নতে প্রেস করছি, হয়ে গেছে জিনিসটা, দেখেন হয়ে গেছে। এখন আমরা দেখবো যে দুইটা কি ভালো করে প্লেসমেন্ট হয়েছে কিনা। এই দেখেন একবারে জায়গা মতো প্লেসমেন্ট হয়েছে দুইটা, এবং জিনিসগুলো একবারে এই যেটা হলো নিচের লেয়ার, এটা হলো উপরের লেয়ার। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লিপিং মার্কস করে দিব, জিনিসটাকে ক্লিপিং মার্কস করে দিব, উপরের লেয়ার নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারটা ক্লিপিং মার্কস করে দিব। তারপর দেখতে পারবেন যে একবারে এখন পারফেক্ট মনে হইতাছে। এখন জাস্ট আমরা ইরেজার টুলটা নিব। ইরেজার টুলটা নিয়ে কি করবো, ইরেজার টুলটা নিয়ে আমরা জাস্ট এইখানে উপরে যে আমাদের ইয়েগুলো ছিল, চুলগুলো ছিল, ওগুলো একটু রিমুভ করবো, কারণ চুলগুলো এখানে বেশি স্মুথ চলে আসছে, যেটা লিওনার্দো এআইতে ছিল না। সো আমরা এটা চুলগুলো একটু ফিক্স করে নিছি। এই দেখেন চুলগুলো কিন্তু কাটা গেছে এখান থেকে। এখন কি করবো, এখন দেখতে পারবেন আপনারা যে ফেসটা আছে ওই ফেসটা কিন্তু আমাদের কি বলে বেশি স্মুথ। এখন আমরা কি করবো, ফেসটাকে একটু যেন কম স্মুথ দেখা যায় ওই কাজটা করবো এখন। সো সবার আগে আমাদের নিচের লেয়ার যেটা আছে ওইটার একটা ডুপ্লিকেট লেয়ার আমরা নিয়ে নিব। স্পেশাল লেয়ারে প্রেস করে ডুপ্লিকেট লেয়ারে প্রেস করবো, একটা ডুপ্লিকেট লেয়ার চলে আসবে। এখানে প্রেস করে ডুপ্লিকেট লেয়ারটারে কি করবো, আমরা ডুপ্লিকেট লেয়ারটারে ধরে প্রেস হইতাছে না, এই যে উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পরে এখন আমরা কি করবো সেটা আপনাকে দেখাই। এখন আমরা ইরেজার টুলটা নিব, নেওয়ার পর একটু জুম করে আমরা ব্লেজারটাকে ইয়ে করবো, যেহেতু নিচের ব্লেজারটা একটু বেশি স্মুথ ছিল, সো আমি একটু বেশি স্মুথই রাখতে চাচ্ছি ব্লেজারটারে। সো এটারে রিমুভ করে দিচ্ছি। এই দেখেন লেয়ারটা যদি আবার যায়, এই যে রিমুভ হইতেছে, দেখতে পাচ্ছেন আই হোপ। সো জিনিসটা এইভাবে করবো। করার পর এখন কি করতে হবে আমাদের, এখন বেশি কিছু করা লাগবে না, জাস্ট উপরের যে ইমেজটা আছে সেটার অপাসিটিটা হালকা কমাই দিব। দেখবেন ফেসটা মোটামুটি আমাদের স্মুথ হইতেছে, একটা রিয়েলিস্টিক স্মুথ নিয়ে আসবে স্মুথনেস নিয়ে আসবে ফেসে। এই দেখেন মোটামুটি একটা রিয়েলিস্টিক স্মুথনেস নিয়ে আসছে, যেটা যদি আমরা রিমিনি দিয়ে করতাম এরকম রেজাল্ট আসতো না, একবারে এরকম ফ্ল্যাট স্মুথ করে দিত। বাট আমরা চাচ্ছি একটু যেন স্ট্রাকচার থাকে এবং একটু যেন রিটাচ ফিল হয়। সো এর জন্য এই জিনিসটা করা। এখন আমরা কি করবো, এই তিনটা লেয়ার যে দেখতে পারতেছেন এই তিনটা লেয়ারকে আমরা মার্জ করে দিব। কিভাবে মার্জ করবো, আমাদের যে মার্জ নামে যে পোর্শনটা আছে এখানে মার্জ লেয়ার ডাউন, এখানে আমরা প্রেস করবো একবার, আরেকবার প্রেস করবো, যেহেতু তিনটা লেয়ার। সো জিনিসটা কিন্তু আমাদের মার্জ হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখন জাস্ট বেশি কিছু করা লাগবে না। এখন আমরা এইখানে নাকের এখানে একটু প্রবলেম হয়েছে, এটা আমার ফিক্স করতে হতো। আচ্ছা আমি একটু ব্যাকে যাই, তাহলে জিনিসগুলো আমার চলে আসবে। আমি জাস্ট নাকের এখানে একটু কমায় জাস্ট এটা একটু রিমুভ করে দিই। এখন জিনিসটা ঠিকঠাক লাগবে। সো আমি এটারে মার্জ করে ফেলতেছি, মার্জ করা শেষ। এখন আমরা কি করব, জাস্ট এখন আমরা এটা রিটাচিং প্রসেসটা আমরা স্টার্ট করব। রিটাচিং প্রসেস বেশি কিছু করা লাগবে না, যেহেতু ফেসটা আমরা অলরেডি স্মুথ করে ফেলছি। জাস্ট কালার গ্রেডিং করতে হবে এবং ডটস এন্ড ব্রান্ড যেটা আছে ওইটা করতে হবে। সো ডটস এন্ড ব্রান্ড করার আইপিএস পেইন্টের সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, আপনাদের যদি দেখাই, প্রথমে এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। প্রেস করে ডুপ্লিকেট লেয়ার, এই যেটা ডুপ্লিকেট করে ফেলছি। এখন এটাকে কি করব, নরমাল থেকে আমরা এখানে অ্যাডে প্রেস করব। অ্যাডে প্রেস করার পর এরকম একটা রেজাল্ট আসবে। এফএক্সে যাব, এফএক্সে যাওয়ার পর আমরা এখানে চলে যাব আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে। ব্রাইটনেস আমরা একবারে কমাই দিব, কন্ট্রাস্ট আমরা হালকা হালকা করে বাড়াই দিয়ে এটা অ্যারাউন্ড লাগবো আমরা 70 কি 76%। ওকে, দেন আমরা কি করব, দেন আমরা আবার লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর এটার অপাসিটি হালকা করে কমাবো, এই যে হালকা করে কমাবো। এই দেখেন এখন রেজাল্টটা দেখেন, আগে ছিল এরকম রিয়েল শ্যাডো, কিন্তু অলরেডি যেখানে শ্যাডো ছিল, লাইট শ্যাডো ছিল, অলরেডি কিন্তু ও অ্যাড করে দিছে। হ্যাঁ, আমাদের এটা কষ্ট করে ব্রাশ দিয়ে করা লাগে নাই, বাট আমরা আরেকটু করব, অনেক জায়গায় বাদ দিয়ে দিছে, সো ওগুলো আমাদের একটু করতে হবে। আবার আমরা নতুন একটা লেয়ার নিব, ব্ল্যাক লেয়ার নিব, নেওয়ার পর এখানে আমরা কি করব,
এখানে আমরা ব্রাশটা সিলেক্ট করবো, ব্রাশের যে স্টাইলটা ওইটা আমরা সিলেক্ট করবো, এয়ার ব্রাশ 40% প্রেস করার পর আমরা একটা লাইট কালার বা ফেসের কালারটা আমরা নিতে পারি এখান থেকে। এই যে আমাদের এই কালারটা হলেই চলবে। দেন আমরা কি করবো, এটার যে ব্লেন্ডিং মোড আছে, এটার ব্লেন্ডিং মোড আমরা এখানে কোনটা করবো, আমরা এখানে লাইনার ডটস বা অ্যাড রাখতে পারি, অ্যাড রাখি। রাখার পর এখন কি করতে হবে আমাদের, জাস্ট এটারে বড় করে একটু আমাদের হাইলাইটেড পোর্শনগুলো ব্রাশ করতে হবে। এই যে বেশি হয়ে গেছে, আমরা জাস্ট এটা একটু কমাই। কোন ব্রাশটা সিলেক্ট করা, আচ্ছা 40% এরা নেই। সো এইখানে আমরা জাস্ট যে পোর্শনগুলো লাইট বা যে পোর্শনগুলো মনে হইতেছে শ্যাডো দেওয়া দরকার, ওই পোর্শনগুলো আমরা একটু শ্যাডো দিব। এটা আমরা কিভাবে বুঝতেছি, যে পোর্শনগুলো অলরেডি লাইট আছে, এই দেখেন এখানে একটু লাইট আছে, বা এই যে এখানে একটু লাইট আছে, ওইখানে তো অনেক লাইট আছে, ওইখানে লাইট দেওয়া দরকার নেই। এবার যেখানে একটু কম কম লাইট আছে ওইখানে আমরা দেওয়া ট্রাই করবো। হ্যাঁ, আর আপনারা এখানে ট্রান্সপারেন্সিটি কমায় বাড়ায় জিনিসগুলো করতে হবে আপনাদের। সো একটু বাড়াই, আমি বাড়াই জাস্ট এইখানে একটু দিই। এই দেখেন মোটামুটি কিন্তু এটা আমাদের কি কমপ্লিট, এতটুকু কমপ্লিট। এখন যদি রেজাল্টটা দেখায়, আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, দেখছেন একটু লাইট সেটা বাড়াই দেওয়ার কারণে ফেসটা কিন্তু যে অ্যাট্রাকশনটা আছে ওইটা একটু বেড়ে গেছে। এখন আমরা কি করবো, এখন আমরা লেয়ারগুলো আবার মার্চ করে নিব। সো আমি আবার মার্চ করে নিচ্ছি, আবার মার্চ করে নিচ্ছি। মার্চ করা শেষ। এখন আমরা কি করবো, গ্লো ইফেক্টটা দিব। গ্লো ইফেক্টটা দেওয়ার জন্য আমার ফার্স্টে কি করতে হবে, আমার ব্রাশটাই সিলেক্ট করতে হবে, এবং এয়ার ব্রাশ 40% যেটা আছে ওইটাই আমরা সিলেক্ট করি, অ্যান্ড এটা বাড়াই দিই, অপাসিটিও বাড়াই দিই। দেন এটার নিচে আমরা জাস্ট একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নেব, নেওয়ার পর এইখানে কালারটা দিয়ে দিব ইয়েলো, হ্যাঁ ইয়েলোই দিব। সো এটা একটু বড় করবো, বড় করে এটার যে ব্লেন্ডিং মোডটা আছে আমরা একটু ওভারলে দিয়ে দেখি জিনিসটা কিরকম লাগে। না, ইয়েলোটা এখানে ফুটতেছে না, এইটা আমরা আইড্রপার টুল দিয়ে এটার একটা কালার নিই। হ্যাঁ, কালার নিয়ে দেন ওই কালারটা যদি দিতে পারি, আমি আবার এটা কেটে দিই, কেটে দিয়ে ওই কালারটা যদি এখানে প্রেস করতে পারি, আচ্ছা ওই কালারটা এখানে ভালো লাগতেছে, মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা এখানে ওভারলে না দিয়ে আমি যদি এখানে লাইনার ডটস দিই, আই থিঙ্ক তখন জিনিসটা ভালো লাগবে। ইয়েলো কালারটা বা আমাদের যে অরেঞ্জ কালারটা আছে তখন এখানে এটা ফুটে উঠবে আই থিঙ্ক। সো আমি এটা বড় করি, বড় করে একটু প্রেস করি। হ্যাঁ, এখন মোটামুটি ঠিকঠাক লাগতেছে, বাট ইয়েলোটা দিয়ে আমি আমাদের ঠিক হয় না। অরেঞ্জটা দিয়ে দেখি, একটু অরেঞ্জ কালারটা দিই আমি। দেওয়ার সিলেক্ট করার পর এটা একটু বড় করে জাস্ট অরেঞ্জটা এখানে প্রেস করি। অরেঞ্জটাও ভালো লাগতেছে না। সো আমাদের যে ডিফল্ট কালারটা ছিল ওইটাই আমরা দেওয়ার ট্রাই করবো। আমাদের যে ডিফল্ট আমাদের যে ডিফল্ট কালারটা ছিল ওইটাই দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, গ্লোটা দেওয়ার আগে সবার আগে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটারে মার্চ করে ফেলি, যেহেতু দুইটা আলাদা আলাদা আছে। সো এই দুইটারে ধরে জাস্ট মার্চ করে ফেলছি, উপরের লেয়ারটাই প্রেস করে। এখন আমরা কি করবো, এফএক্সে চলে যাবো। এফএক্সে চলে যাওয়ার পর ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাবো। দেন এইটারে আমরা আমাদের মতো একটু সেট করে নিব, একটু ইয়েলোইশ টাইপের আমরা করবো, একটু ইয়েলোইশ টাইপের করবো। ডান। এখন আমরা কি করবেন, টোনে যাওয়ার পর জাস্ট এটারে এইভাবে উপরে অ্যাসকার্পটা দিব না, অ্যাসকার্পটা এখানে আই থিঙ্ক বেশি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, বাট আমরা একটু অ্যাসকার্প টাইপেরই রাখা ট্রাই করবো। সো এইটা মোটামুটি ঠিকঠাক লাগতেছে, এইখানে আমরা ওকে দিয়ে দিই। এখন আমরা কি করবো, এখন আমরা আমাদের পিছনে যে অরেঞ্জ কালার গ্লোটা দেওয়ার কথা ছিল ওইটাই দিব। সো সবার আগে আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর আমি ব্রাশ টুলটাই প্রেস করবো, প্রেস করার পর এইখানে এয়ার ব্রাশ 40%টা দিব। নেওয়ার পরে আমি এখানে ব্লেন্ডিং মোড যেটা আছে ওইটারে লাইনার ডচ করে দিব, বা অ্যাডও করতে পারেন, সমস্যা নেই, যেটা ভালো আসে আমরা ওইটাই দিব। দেন এখানে আমরা একটু শ্যাডো দেওয়ার ট্রাই করবো। শ্যাডো বলতে কি, গ্লো দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, আমি শ্যাডো বলে ফেলছি যদিও। আচ্ছা লাইটার কালার দিলে হইতেছে না। আচ্ছা মোটামুটি এরকম একটা গ্লো দিয়ে রাখি আমরা আপাতত, বা পরবর্তীতে আমরা যখন এখানে মানচিত্রটা অ্যাড করবো তখনও গ্লো দিতে পারবো। আপাতত এটা অফ করে রাখি, আমরা বাকি প্রসিডিওরগুলো করি। মানচিত্রটা নিয়ে আসি এখানে। সো মানচিত্রটা নিয়ে আসার জন্য আমার এখানে প্রেস করে, আমি লেয়ারে প্রেস করে ইম্পোর্ট পিকচারে যাই। দেন হিয়ার ইজ দ্য আওয়ার বাংলাদেশ ম্যাপ বা মানচিত্র। এইটারে জাস্ট আমরা এইভাবে একটু সেট করে নিব, এইভাবেই ছিল। এই যে বেশি জুম করবো না, আমরা বেশি জুম করতে গেলে সম্পূর্ণটা আসবে না। So, এই যে এইভাবেই ছিল জিনিসটা, এইভাবে রাখবো। রাখার পর ওকে, এখন আমরা কি করবো, এফএক্সে চলে যাবো। এটা যেহেতু কালারটা চেঞ্জ করতে হবে, এটা ক্যান্সেল দিয়ে দিব। এফএক্সে চলে যাবো। এফএক্সে চলে যাওয়ার পর আমরা এখানে চলে যাবো কোথায়, অ্যাডজাস্ট কালারে। দেন অ্যাডজাস্ট কালার থেকে চলে যাবো আমরা এখানে চেঞ্জ ড্রয়িং কালার। এখানে প্রেস করার পর আমরা এটারে অরেঞ্জ কিংবা ইয়েলো একটা কালার দিয়ে দিব, ইয়েলোইশ বা অরেঞ্জ টাইপের একটা কালার। আমি এটা ইয়েলোই দিলাম আপাতত। দেওয়ার পর ওকে, এখন আমরা কি করবো, ব্লেন্ডিং মোডে যাবো। এখান থেকে ব্লেন্ডিং মোডে যেয়ে আমরা এখানে লাইনার ডসটা দিয়ে দেখি। লাইনার ডসটা ভালো লাগবে, বাট এটা আমার অরেঞ্জ দিতে হবে। সো আবার আমি চেঞ্জ কালার অপশনে যেয়ে জিনিসটাকে অরেঞ্জ করে দিই। অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ। আচ্ছা আমি কালার হুইল থেকে একটু কালারটা সিলেক্ট করি, তাহলে আই থিঙ্ক ভালো আসবে। আচ্ছা যদি আমরা এটা ওভারলে করতাম, ওভারলেই করি। এফএক্সে চলে যাই, চলে যাওয়ার পর কালার চেঞ্জ কালারে যাই, যাওয়ার পর এটা ওভারলেই করি। ওভারলে ভালো লাগতেছে, ওভারলে করি। ওভারলে করে এটার ইয়েলোনেসটা একটু বেশি বাড়াই দিই। বাড়াই দেওয়ার পর ওকে, আবার আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে একটু চলে যেতে হবে, কারণ আমি যেই দেখাই এখানে যাওয়ার পর এফএক্সে চলে যাবো। এফএক্সে চলে যাওয়ার পর এটা ব্রাইটনেসটা আর একটু কমানো লাগবে। ব্রাইটনেস বলতে হাইলাইট যেটা আছে ওইটা আমাদের একটু কমাতে হবে। সো হাইলাইটটা কমানোর জন্য আমরা কি করব, আমরা এইখান থেকে এটা ডিফল্ট করে দিই। দেন ব্রাইটনেসটা একটু কমাই অ্যান্ড ওকে, এতটুকু রেখে ওকে। এবং এখন আবার এখানে চলে আসবো, এফএক্সে যাবো, চেঞ্জ কালার অপশনে চলে যাই, আরেকটু ইয়েলো দিব, যেহেতু আমাদের ওইটা আরেকটু ইয়েলো ইস টাইপ ছিল। এটা দেওয়ার পর জাস্ট ওকে। হ্যাঁ, ওকে করার পর এখন আমাদের আবার এফএক্সে যাবো। মানচিত্র লেয়ারটা কিন্তু অলরেডি সিলেক্টেড। এফএক্সে চলে যাওয়ার পর আমরা স্টাইলে যাবো। স্টাইলে চলে যাওয়ার পর এই যে এখানে স্ট্রোক আউটার যেটা আছে ওইটাই প্রেস করবো। একটু সময় নেবে, যেহেতু স্ট্রোক ইফেক্টটা একটু বেশি হ্যাভি। সো এটাই প্রেস করার পর আমরা এখানে পোর্শনগুলো দেখতে পারবো। এখান থেকে আমরা ইয়েলোই দিয়ে দিব, একবার ইয়েলো কালারটা দিব। দেওয়ার পর আমরা কি করবো, এটার উইথ যেটা আছে 1% করে কমায় মোটামুটি এরকম একটা উইথ রেখে দিব। 8 9 9
আচ্ছা 7 রাখি, মোটামুটি 7 কিংবা 8, 8 রাখি, 8 রাখি, 8ই বেস্ট। এখন কি করব? এখন আমরা পিছনে গ্লোটা নিয়ে আসবো, এই যে এই গ্লোটা। এই যে যেটা আগে ছিল, ওইটা আবার নিয়ে আসছি এখানে। এটারে জাস্ট, এটা কিন্তু এতক্ষণ হাইট ছিল। এটা জাস্ট একটু বড় করে দিব। পিছনে একটা গ্লো আমাদের ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা এটা হাইট আবারও এই যে আবার আনহাইড করে দিলাম। মানে আবার ভিজিবল করে দিলাম। এখন আমরা কি করব? এখন আমাদের যে কলেজের পিএনজিটা ছিল ওইটা আমরা নিয়ে আসবো। কলেজের পিএনজিটা নিয়ে আসি এখান থেকে। লেয়ারে যাব, দেন আবার ইম্পোর্ট পিকচারে যাব। ইম্পোর্ট পিকচারে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করব। এই যে আমাদের কলেজের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা জাস্ট নিয়ে আসবো এখানে। অ্যান্ড এটার কিন্তু আমাদের একটু ঠিকঠাক প্লেসমেন্ট করতে হবে। আমি এখানে পার্সপেক্টিভ ফ্রমে যাবো, যেহেতু আমাদের কলেজটা একটু বাঁকা টাইপের ছবি থেকে আমি নিছি। এটা গুগল থেকেই নেওয়া, বাট আপস্কেল করা। হ্যাঁ, আপস্কেল করে আমি জাস্ট একটা র ফুট ছবি থেকে এই কলেজের ছবিটা নিছি। সো এটা একটু লম্বা করি। বেশি লম্বা করা যাবে না, তাহলে আবার উপরে হেলিকপ্টার আসবে না। সো এটা আরেকটু নিচে নিয়ে জাস্ট জিনিসটা এইখানে আমরা প্লেসমেন্ট করি। হ্যাঁ, আরেকটু কর্নারে যাই, আরেকটু কর্নারে যাই, এই মানচিত্রের সাথে লাগা যাবে না। আচ্ছা, এটার উপরে লেয়ারে দিয়ে দিলেই হচ্ছে। এই যে একটু লোড নিবে, জিনিসটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন জাস্ট এটাকে ধরে আমরা এটাকে প্রেস করে জাস্ট উপরে নিয়ে যাবো। এই যে উপরের লেয়ারটা এখন ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা এটার পার্সপেক্টিভ ফ্রমে কি আরেকটু ফিক্স করা পসিবল? আচ্ছা আমি আবার একটু অ্যাডজাস্টে যাই, যাওয়ার পর এখানে পার্সপেক্টিভ ফ্রমে এটা একটু উপরে উঠাই দিই, তাহলে জিনিসটা একটু সোজা লাগবে। হ্যাঁ, এখন আমরা কি করব? হেলিকপ্টারটা নিয়ে আসবো। সো হেলিকপ্টারটা নিয়ে আসার জন্য, হেলিকপ্টারটা এখানে ফান পার্ট না, যেহেতু ওনাকে সবাই হেলিকপ্টার দিয়ে চিনে, বা হেলিকপ্টার চোখে পড়লে ওনার কথা মনে পড়ে, এর জন্য একটা হেলিকপ্টার লাগাইছি, যেহেতু উনি হেলিকপ্টার দিয়ে কেন্দ্র ভিজিট করে। সো কনসেপ্ট আমি লাস্টে বলবো না কিভাবে কি করছি। আপাতত জাস্ট আপনারা দেখতে থাকেন। আমি জাস্ট হেলিকপ্টারটা নিয়ে আসি এখান থেকে। এই যে ইয়েলো কালার একটা হেলিকপ্টার আছে, একটু সময় নেবে, সময় নিয়ে জাস্ট এটা একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে একটু জাস্ট এই যে একটু কার্ভ করব বা একটু রোটেট করব। রোটেট করে জিনিসটারে আরেকটু ছোট করে জিনিসটারে এই পাশে আমরা আরামসে প্লেসমেন্ট করে দিব। হ্যাঁ, প্লেসমেন্ট করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে টিক মার্কে প্রেস করব, জিনিসটা আমাদের হয়ে যাবে এখানে। সো এখন আমরা কি করব? এখন আমরা এই যে এখানে, এই যে এখানে যেটা আছে, এখানে যে কলেজের ব্যাকগ্রাউন্ডটা বা কলেজের পিকচারটা আছে, এটার সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার গ্রেডিংটা মিলতেছে না। এখন আমরা এফএক্সে চলে যাব, দেন আমরা এখান থেকে অ্যাডজাস্ট কালারে চলে যাব, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে চলে যাব, রিসেট মেরে দিব, দেন ব্রাইটনেসটা একটু কমাবো, কন্ট্রাস্ট একটু বাড়াবো, দেন ওকে। এখন আমরা কি করব? এইচইউই স্যাচুরেশন এন্ড লাইটনেসে চলে যাব, এটারে আমরা আগের মতো করি। এইচইউই স্যাচুরেশনে যে আচ্ছা কালার ব্যালেন্সে চলে যাবো আমরা। কালার ব্যালেন্সে যে এটা একটু ইয়েলো করে দিব। দেখেন আগে কিন্তু এরকম ছিল, এরকম একটা ব্লু কালার ভাইব ছিল, আস্তে জাস্ট একটু স্লাইড করে ইয়েলো করে দিছি। জিনিসটা দেখেন এখন মনে হইতাছে না আসলেই এই ব্যাকগ্রাউন্ডের অংশ। যেহেতু নিচে আমরা শ্যাডো ট্যাডো দিব, তাই নিচের জিনিসটা আমি আর ফিক্স করলাম না। ফিক্স করলেও দেখা যেত না, যেহেতু এখানে শ্যাডো ট্যাডো দিয়ে টেক্সটই হবে আলটিমেটলি। সো মোটামুটি হেলিকপ্টারটা আমাদের রেডি। এখন আমরা কি করব? এখন জাস্ট আমরা আমাদের হেলিকপ্টার যেটা আছে, হেলিকপ্টারটারে একটু মেবি আমার ছোট করা লাগবে। সো একটু ছোট করে দিচ্ছি আমি, করে দিয়ে ওকে। এখন দেখেন হেলিকপ্টারের কিন্তু কালার গ্রেডিংটা আমাদের এখানে মিক্স আপ করতে হবে। সো এফএক্সে চলে যাই, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে চলে যাই। আরেকটু ব্রাইটনেস থাকবে এটা, এটা একটু হাইলাইটেড পয়েন্ট। এখন আমরা কি করব? এখন আমরা কালার ব্যালেন্সে চলে যাব। কালার ব্যালেন্সে চলে যাই, ওকে। এই দেখেন হেলিকপ্টারটাও মনে হচ্ছে যে এখানে আসলেই আছে জিনিসটা, বা এই সিনারিওরই অংশ। হ্যাঁ, এরকম মনে হইতাছে। এখন আমরা কি করব? এখন জাস্ট সিম্পলি আমরা মাইকটা এনে প্লেসমেন্ট করব। কি প্লেসমেন্ট করব? মাইকটা। সো এখানে প্রেস করে ইম্পোর্ট পিকচারে প্রেস করে এই যে আমাদের মাইকটা চলে আসছে। মাইকটা জাস্ট একটু ছোট হয়ে আসে, জাস্ট আমাদের এখানে এই জিনিসটা ফিক্স করতে হবে। সো আমি মোটামুটি এতটুকু করি, করে জাস্ট এটারে ওকে করে দিই। এটাকে ফ্লিপ করতে হবে এখন। হ্যাঁ, সো এইখানে আমাদের যে ফ্লিপ অপশনটা আছে, ফ্লিপ হরিজন্টাল, এখানে প্রেস করব। প্রেস করার পর সরি প্রেস করার পর এটা জাস্ট মুখের কাছে এনে আমি যে সাইজটা দিতেছি ওই সাইজেই করা ট্রাই করবেন, কারণ বেশি বড় করলে আবার মাইকটা ফেক লাগবে। হ্যাঁ, সো এইখানে আমি প্লেসমেন্ট করে জাস্ট জিনিসটারে ওকে করে দিচ্ছি, একটু মুখের সাথে লাগাই দিচ্ছি যেন একটু ফেকনেসটা একটু কমানো যায়। সো আবার এই ফিক্সে চলে যাবো। এটার আবার কালার গ্রেডিংটা আমাদের করতে হবে, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এটা এতটুকু করলেই হবে। দ্য কালার ব্যালেন্স, এই যে কালার ব্যালেন্সটাও আমাদের কিন্তু করা শেষ। এখন কি করবো? এখন যে আমাদের মেইন পিকচার ওইটা কিন্তু কালার গ্রেডিং করা হয় না, এটা জাস্ট আমরা করে ফেলবো। ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাবো, ব্রাইটনেসটা একটু বাড়াই দিব। এই দেখেন কন্ট্রাস্টটাও কিন্তু বাড়াই দিছি, ব্রাইটনেসটাও আমরা আমাদের সাধ্যমতো বাড়াই দিব। বাড়াই দেওয়ার পর এখন আমরা কি করব? এখন আমরা দেখি কালার ব্যালেন্সে যেয়ে দেখি। কালার ব্যালেন্স আমরা বেশি ছেড়ছাড় করবো না, জাস্ট এই যে ব্লু যেটা আছে ওইটারে -2% দিয়ে জাস্ট ওকে করে দিব। এখন আমরা কি করব? এখন মোটামুটি কিন্তু আমাদের রেডি, ইমেজটা রেডি। জাস্ট আমরা এখন গ্লোটা অ্যাড করব। গ্লোটা এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। অনেকে গ্লো দিতে গিয়ে মিস্টেক করে, গ্লো দিয়ে এরকম গ্লো দিয়ে ফেলে যে ওই গ্লোটা রিয়েলিস্টিকই মনে হয় না। সো আজকের এই ভিডিওটা দেখলে আপনি গ্লো থেকে শুরু করে ফেস রিটাচও তো শিখে ফেলছেন অলরেডি। সো গ্লোটারও একটা শর্টকাট টেকনিক শিখে যাবেন। সো আমি আগে গ্লোটা নিয়ে কাজ করি, যেহেতু গ্লোটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং এটা একটু করতে সময় সাপেক্ষ ব্যাপার। প্যারা নাই, আমি দেখাই দিচ্ছি। নতুন একটা লেয়ার নিব, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। নেওয়ার পর আমরা ব্রাশটা সিলেক্ট করব। ব্রাশটা সিলেক্ট করার পর এখানে ব্রাশের স্টাইলটা কোনটা সিলেক্ট করব? সেটা হচ্ছে ডিপ পেন হার্ড যেই ব্রাশের স্টাইলটা আছে ওইটা আমরা প্রেস করব। প্রেস করার পর এখানে আপনাদের কিন্তু এরকম থাকবে না, আমি এরকম কাস্টমাইজ করে নিছি। আপনারা জাস্ট ফেডে যাবেন, যাওয়ার পর থিকনেস স্টার্ট এবং থিকনেস ইন্ট এই দুইটা একবারে 0 করে দিবেন। করে দেওয়ার পর আপনাদের কাজ ডান। এখন কি করবেন? জাস্ট ইয়েলো কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। এটা কি আসলে ইয়েলো? হ্যাঁ, ইয়েলো এটা। সো ইয়েলো কালারটা সিলেক্ট করার পর এখন আমরা কি করব? এখন জাস্ট আমরা এই যে এখানে যে ফিঙ্গার নামে যে অপশনটা আছে ওইখানে আমরা জাস্ট আরামসে একটা প্রেস করে দিব। প্রেস করার পর এখানে যে ড্রয়িং টুল আছে ওইটা কিন্তু অফ করা আছে, আমাদের ওইটা অফ করলে চলবে না। ওইটা থেকে আমরা এই যে এখানে এটা বিজার কার্ড বলে মেবি, হ্যাঁ বিজার কার্ড। সো বিজার কার্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ফিল অপশনটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমাদের কিন্তু রেডি। এখন জাস্ট আমরা যেহেতু এখানে ফিল অপশনটা অফ করা, সো এখন আমরা এইখান থেকে একটু ভাড়াই নিব জিনিসটা। যেহেতু ফিল অপশনটা অন থাকলে আমাদের স্ট্রোকটা দিতে হয় না, বাট এখন যেহেতু ফিল অপশনটা অন করা, অফ করা, সো আমাদের স্ট্রোক অপশনটা কিন্তু দিতে হবে বা স্ট্রোক জিনিসটা আনা লাগবে। সো এখন আমরা কি করব? আমরা গ্লোটা স্টার্ট করব মাথার এইখান থেকে
এইখান থেকে। সো মোটামুটি আমি দেখি কত দিলাম, বেশি বাড়াই দিছি। এটা আমার অ্যারাউন্ড রাখা লাগবে 8 কি 7, হ্যাঁ? 8 বা 7 রাখলে আমাদের জিনিসটা 7.5 রাখি, হ্যাঁ? 7.5 ও খারাপ না। সো আমরা এখান থেকে গ্লো দেওয়া স্টার্ট করতেছি। একটু আপনি জুম করে নিবেন যখন কাজটা করবেন। এই দেখেন আমি কত জুম করে নিচ্ছি। সো একটু জাস্ট জুম করে জিনিসগুলো আউটলাইন দিতে থাকবেন। পরে আবার এটা ফিক্স করা যাবে। সো আউটলাইন দিতে থাকবেন, দিতে থাকবেন। ভুল হয়ে গেলে জাস্ট এখানে আন্ডুতে প্রেস করলেই তো হচ্ছে। সো এখানে জাস্ট আমি দিতে থাকছি জিনিসগুলা। এই যে এখানে দেন এইখানে, এইখানে। তারপরে আমরা জাস্ট এইখানে জাস্ট মিলাই দিব জিনিসটা। এতটুকু একটা থাক। এখন আমরা কি করব? এখন আমরা দেখব যে পোরশনগুলো হয় নাই। যেমন এইখানে দেখেন চুলের পোরশনটা কিন্তু একটু কাটা পড়ছে। এটা জাস্ট আমরা ফিক্স করে দিলাম এতটুকু। এটা লাস্টে ব্লার এড করার পর ঠিক হয়ে যাবে। এবং এইখানে দেখেন এই যে এখানে কিন্তু এটার মতো হয় নাই। সো এটার মতো একটু করে দিলাম। জিনিসটা কিন্তু এখানে পারফেক্ট, হ্যাঁ? জিনিসটা এখানে পারফেক্ট। এখন আমরা কি করব? এইটারে কিন্তু ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করা লাগতো। বাট আমি করি নাই। এখন করে দিচ্ছি। কোনো প্যারা নাই। এখান থেকে জাস্ট আমরা এড এ প্রেস করে দিব। হ্যাঁ? এড এ প্রেস করে দিলেই হবে। মোটামুটি একটা গ্লোয়িং ভাইব চলে আসবে গসিয়ান ব্লার দেওয়ার পর। সো এখন আমরা কি করব? আমাদের কানের পোরশনটা শেষ। এখন জাস্ট আমরা এই যে এখানে যে গলার পোরশনটা আছে ওইখানে দেওয়া ট্রাই করব। সো এখানে একটা প্রেস করব। দেন এই কাজগুলো ভাই, এই কাজগুলো কিন্তু একবারে জুম করে করতে হবে। না হলে কিন্তু এগুলো পারফেক্ট হবে না। আমার পারফেক্ট হইতেছে আমার এক্সপেরিয়েন্স আছে। আমি অনেক বছর ধরে কাজ করি আইবিএসপি ইনটেক্সে। আগেও কাজ করতাম, এখনো কাজ করি। সো আমার এক্সপেরিয়েন্স আছে। আপনাদের যাদের এক্সপেরিয়েন্স নাই তাদের কিন্তু জিনিসগুলা একটু হার্ড লাগবে। হার্ড লাগার কিছু নাই, জাস্ট একটু জুম করে কাজ করবেন। আমি যেভাবে দেখাইতেছি তাহলেই হবে। আমি এটার একটু বর্ডারটা চিকন করে দিই। কানেরটা মোটা দিয়েছি কারণ কানেরটা মোটা দেওয়া লাগবে। এই গলার এই পার্টগুলা এগুলো অ্যারাউন্ড আমাদের করতে হবে 5.3 to 5.5 করলেই চলবে, হ্যাঁ? সো এই জিনিসটা গেল। এখন আমাদের কি করতে হবে? এই পোর্শনটা শেষ। এখন আমরা জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিব। এখন আবার আমরা এইখান থেকে একটা নিব। এইখান থেকে হয় নাই, দেখছেন আমারও ভুল হয়। সো আমারই যেহেতু ভুল হইতেছে, আমি এত এক্সপিরিয়েন্সড, আপনাদেরও ভুল হবে। সেটা একটু ধৈর্য সহকারে করবেন, যেহেতু এটা একটা ধৈর্যের কাজ। এই গ্লোয়িং ইফেক্টটা বা এরকম হাই কোয়ালিটি গ্লোয়িং ইফেক্ট দিতে হলে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয়, হ্যাঁ? সো এখানে আবার প্রেস করি। দেন আবার এইখানে এই দেখেন এটা হয় না, ইনপারফেক্ট হয়েছে, সমস্যা নাই। আমরা জাস্ট এইভাবে জিনিসগুলো করে আসি। আস্তে আস্তে পারফেক্ট হতে থাকবে। জাস্ট কর্নারে প্রেস করে করে এটার মতো জাস্ট একটা শেপ দিতে চাচ্ছি আমি। এই যে এটা একটু বেহাইয়ে চলে গেছে। এটা just এইভাবে আমরা এটাকে জাস্ট একবার কর্নার পর্যন্ত দেওয়ার ট্রাই করবো। এই যে এই পর্যন্ত দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড আমরা দেখবো কোনো জায়গায় কোনো ভুল টুল হয়েছে কিনা। এই দেখেন গলার পোর্শনটা কিন্তু ভুল হয়েছে। জাস্ট আমরা পয়েন্টারগুলো ধরে জিনিসগুলো ফিক্স করে দিই। এই দেখেন মোটামুটি কিন্তু ফিক্স। আবার এখানে প্রবলেম হয়ে গেল। এইটাও আমরা একটু ফিক্স করে দিই। মোটামুটি এখন কিন্তু জিনিসটা হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে টিক মার্ক করে দিই। এই যে হয়ে গেছে জিনিসটা আমাদের, হ্যাঁ? আচ্ছা, জিনিসটা কি সরে আসছে? জিনিসটা একটু মেবি সরে আসছে। আচ্ছা, আমরা জাস্ট এটা একটু প্লেসমেন্ট করি, তাহলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। আরে! আমি তো এটা পুরাটা লেয়ারেই রাখছি। আচ্ছা, সমস্যা নাই। যখন আমরা একটু Gaussian blur দিব জিনিসটা, তখন কিন্তু জিনিসটা আমাদের ফিক্স হয়ে যাবে। সো এতটুকু করার পর এখন আমরা কি করব? এখন জাস্ট এইখান থেকে একটা লাইন টানবো। আবারও আমরা সেম জিনিসটা সিলেক্ট করে জাস্ট এইখান থেকে একটা লাইন টানবো। এখানে একটা প্রেস করব। দেন এখানে একটা প্রেস করব। দেন এখানে একটা প্রেস করব। এই যে এখান থেকে একটা লাইন টানা শেষ আমাদের। জাস্ট এইটাতে আমরা টিক মার্ক করে দিব। এই যে হইছে। এখন আমরা কি করব? অপোজিট সাইডটায় চলে যাব। যেহেতু এই সাইডটার কাজ আমাদের মোটামুটি ডান। এখন আমরা কি করব? অপোজিট সাইডটা চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমরা সেম কাজগুলো করব, হ্যাঁ? এইখান থেকে এটা আবার শুরু করতে হবে আমাদের কোনখান থেকে? এই যে এখান থেকে। এই যে এখান থেকে কানের এই পাশ থেকে করি। কারণ এখানে দেখেন অনেকগুলা চুলগুলো ভালো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে যেহেতু। সো চুলগুলো এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সো ওইখানে না যাই, আমি এখান থেকেই করি। ভালো লাগবে জিনিসগুলো। এই দেখেন। জাস্ট আমি এইভাবে জিনিসপত্রগুলো দিয়ে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে করবেন জিনিসগুলো, না হলে কিন্তু এরকম পারফেক্ট রেজাল্ট আপনি আশা করতে পারবেন না, হ্যাঁ? সো আপনি জাস্ট একটু সময় নিয়ে করবেন তাহলেই হবে। এই মাইকের নিচে চলে গেল, সমস্যা নাই। আমরা জাস্ট আচ্ছা, আমরা জাস্ট এইভাবে প্রেস করে আচ্ছা এখানে একটা প্রেস দিই, দেন এইখানে একটা, দেন এইখানে একটা প্রেস দিই, দেন এইখানে একটা প্রেস দিই। আমরা জাস্ট একটু ভিতরে আনবো জিনিসগুলো, যেহেতু শ্যাডো গ্লো ইফেক্ট নিয়ে কাজ করতেছি, একটু ভিতরে আনতে হবে। তাহলে জিনিসগুলো রিয়েলিস্টিক লাগবে আরো, হ্যাঁ? সো এটা ভিতরে আনার পর এটা টিক মার্ক করবো। এখন আবার এখান থেকে একটা শুরু করবো। আমি যেভাবে করতেছি আপনি জাস্ট সেমভাবে করে যাবেন। তাহলে আপনার আর প্যারা নেওয়ার দরকার নেই। আমার মতো আউটপুটটা চলে আসবে, হ্যাঁ? তারপর নিজে বাসায় অন্য থাম্বনেল, অন্য কনসেপ্ট দিয়ে নিজে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখতেছেন আমি কিভাবে করতেছি। সো এইখানে মোটামুটি আমাদের কিন্তু শেষ। এই যে মোটামুটি কিন্তু আমাদের এতটুকু শেষ পার্ট, হ্যাঁ? এতটুকু শেষ পার্ট। এখন আমরা কি করব? এখন জাস্ট আমরা এখানে আবার টিক মার্ক করে দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে? এখন মোটামুটি ঠিক আছে। এখন চাইলে আমরা এটাকে ব্লারনেস বাড়ায় মোটামুটি গ্লোতে পরিণত করতে পারি, হ্যাঁ? সো আমি এফএক্স এ চলে যাব। এফএক্স এ চলে যেয়ে এখানে চলে যাব ব্লার, দেন চলে যাব Gaussian blur। Gaussian blur থেকে এটা ব্লার যে রেডিয়াস যেটা আছে এটা একটু বাড়াই দিব। বাড়াই দিয়ে জাস্ট ওকে, হ্যাঁ? এতটুকু বাড়ানো আই থিংক ঠিক আছে। ওকে, দেন আমি কি করব? এটার যে অপাসিটি আছে অপাসিটিটা কমাই দিব। অপাসিটিটা বেশি কমানো যাবে না। ওইটা খেয়াল রাখতে হবে আপনার। যে বেশি কমানো যাবে না। বেশি কমাইলে কিন্তু আমার ইফেক্টটাই ভালো লাগবে না, হ্যাঁ? সো আমি অ্যারাউন্ড 65 করে নিচ্ছি। 65 না 68 করে নিচ্ছি, হ্যাঁ? 68 করার পর মোটামুটি দেখবেন গ্লোয়িং ইফেক্টটা আমাদের কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। বাট যে পোর্শনগুলো একটু বেশি মনে হইতাছে ওই পোর্শনগুলো আপনি একটু কাটছাট করতে পারেন। লাইক আমার গলার ওইখানে বেশি মনে হইতাছে।
সো আমি এটা 80 করে আমার ইরেজারটা নিব, নিয়ে এটা একটু বাড়াই দিব, অপাসিটি কমাই দিব, দেন এখানে একটু প্রেস করে দিব হালকা করে। এই দেখেন এখন কিন্তু জিনিসটা পারফেক্ট লাগতেছে। হ্যাঁ, এখন কিন্তু জিনিসটা পারফেক্ট লাগতেছে এবং মোটামুটি গ্লোয়িং ইফেক্টটাও বা আমাদের যে গ্লো ইফেক্টটা ছিল ওইটাও দেওয়া শেষ। এখন জাস্ট কি করতে হবে, লাস্ট একটা ফিনিশিং দিতে হবে। নতুন একটা জাস্ট লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পর এগুলো একটু অফ করে দিব আমরা, এই যে অফ করে দিছি এবং এইখান থেকে আমরা ব্রাশটা নিব, ব্রাশটা নিয়ে আবার অফ করতে হবে। সো অফ করে দিছি। এখন ব্রাশটা নেওয়ার পর এখানে আমরা ব্রাশের স্টাইলটা সিলেক্ট করবো, এয়ার ব্রাশ ট্রায়াঙ্গেল, দেন এইখান থেকে ইয়েলো কালারটা সিলেক্টেড, এখান থেকে নর্মাল থেকে আমরা অ্যাডে যাই। অ্যাডে যাওয়ার পর জাস্ট এটা একটু বড় করে আমরা এই যে এখানে একটু গ্লো দিয়ে দিব। এই দেখেন এগুলো জাস্ট একটু গ্লোগুলো দিয়ে দিব সাইডে, যেন এখানে আবার একটু বেশি আনরিয়েলিস্টিক লাগতেছে। একটু বাইরের থেকে দিই, আচ্ছা ওইখানে না দিই, ওইখানে একটু বেশি আনরিয়েলিস্টিক লাগতেছে, এখানে মোটামুটি একটু রিয়েলিস্টিক লাগতেছে, এর জন্য এখানে দিলাম। দেখেন মোটামুটি কিন্তু আমাদের তৈরি। এইখানে যাওয়ার পর আমি যদি এটা লাইনার ডস দিই, এটা ঠিক আছে, একটা এখানে ভালো লাগতেছিল না। সো আপনারা এইভাবে নিজে এক্সপেরিমেন্ট করবেন, সমস্যা নেই। বাড়াই এখানে একটু দিই, জিনিসটা এখন মনে হইতেছে রিয়েল গ্লো। হ্যাঁ, দূর থেকে থাম্বনেলটা যেহেতু কেউ এইভাবে জুম করে দেখবে না, সো আমাদের দূর থেকে যেহেতু দেখা পড়বে, সো এটা সুন্দরই দেখা যাবে। হ্যাঁ, সো এতটুকু কিন্তু আমাদের শেষ। এখন আমাদের কি করতে হবে, হেলিকপ্টারের যে লাইটটা আছে ওইটা আমাদের দিতে হবে। কিভাবে দিব আমরা, জাস্ট আমরা এখানে ব্রাশটা সিলেক্ট করবো, যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের যে মানে যেই আমাদের সাইজ ছিল ব্রাশের, এগুলো ট্রান্সপারেন্সিটিও 0 করে দিব, সাইজটাও 0 করে দিব। দেন এখান থেকে আমি এই আইকনটা প্রেস করার পর ড্রয়িং টুলে যাওয়ার পর এখান থেকে আমি রেক্টেঙ্গল যে টুলটা আছে ওইটা নিব। নেওয়ার পর জাস্ট আমি কি করবো, ফিল কালার অন করি, এখান থেকে ফিল কালার অন করে দিব। ফিল কালার অন করে দেওয়ার পর আমি জাস্ট এখানে একটু ড্র করবো এরকম একটা রেক্টেঙ্গল। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা এই লেয়ারটা এখন কি করবো, আমরা হেলিকপ্টারের লাইটটা দিব, নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা কি করবো, এইখানে যাবো, এই যে বাটনটা প্রেস করবো, প্রেস করার পর এখানে ড্রয়িং টুল রেক্টেঙ্গল সিলেক্ট করবো, ফিল কালার অন করে দেবো, ব্রাশ যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট আমি অপাসিটি এবং আমার সাইজটা একবারে 0 করে নিব। 0 করে নেওয়ার পর এখন আমার কি করতে হবে, জাস্ট এখানে একটা লম্বা করে টান দিয়ে দিব এতটুকু। এটা আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই, কালার জাস্ট এটা ধরে উপরে নিয়ে যাই। এখন আমরা কি করবো, এখান থেকে আমরা চলে যাবো কোথায়, এখান থেকে চলে যাবো আমরা এই যে অ্যাডজাস্টে, এখানে চলে যাওয়ার পর পার্সপেক্টিভ ফর্মে যাবো। ফর্মে যাওয়ার পর এখানে জাস্ট আমি এইটারে এই পর্যন্ত করে দিব, এটা এখানে নিচে নামাই দিব। অ্যান্ড এখানে জাস্ট এখানে আমাদের একটা লাইট সোর্স ক্রিয়েট করতে হবে। জাস্ট ছোটো করে একটু জুম করে কাজগুলো করবেন। আমার ট্যাব আমারই জুম করা লাগতেছে, বাট আপনাদের মোবাইল নিলে কিন্তু আরও সূক্ষ্মভাবে জুম করে কাজগুলো করতে হবে, যেহেতু মোবাইলের স্ক্রিনগুলো ছোটো। হ্যাঁ, সো এই দেখেন এতটুকু করার পর জাস্ট আমরা এই লেয়ারটা অফ করে দিই। এই দেখেন মোটামুটি কিন্তু এতটুকু পার্টটা আমার ক্লিয়ার। এখন আমরা কি করবো, এখানে এফএক্সে চলে যাবো। এফএক্সে চলে যাওয়ার পর আমরা এখানে অ্যাডজাস্ট কালার যাবো, চেঞ্জ কালারে যে এখানে যে কালারটা আছে সেটা আমরা র ইয়েলো কালার দিয়ে ট্রাই করবো। দেওয়ার পর জাস্ট ওকে। এখন কি করবো, এখন এইখান থেকে আমরা চলে যাবো ওভারলেতে। ওভারলেটা কি বেশি খারাপ লাগতেছে, অ্যাড দিয়ে দেখি তো, অ্যাডটা কালার ডজ, আচ্ছা কালার ডজই থাক, ওভারলেটাই আই থিঙ্ক ভালো লাগবে। ওভারলেটাই দিয়েই মোটামুটি ভালো লাগতেছে, ওভারলেটাই দিই। হ্যাঁ, ওভারলেটাই দিই, আমরা একটু সাইজটা কমাই দিই। বাট ওভারলে দিলে লাইট লাইট একটা ভাইব আসতেছে না, যেটা অ্যাডে আসতেছে। হ্যাঁ, সো আমি অ্যাড রাখি, অ্যাডে রাখি, একটু কমাই দিই, জাস্ট এটা অপাসিটিটা একটু কমাই দিই। কমাই দেওয়ার পর এই যে এতটুকু রাখি মোটামুটি, হ্যাঁ এতটুকু রাখি। এখন জাস্ট কী করতে হবে, ইরেজার টুলটা নিব এবং আমাদের সিলেক্ট করা থাকতে হবে এই লাইটের লেয়ারটাই। ইরেজার টুলটা নিব, নিয়ে জাস্ট এইখানে আমরা এয়ার ব্রাশ 40%টা প্রেস করবো, দেন এটা একটু বড় করে দিব, অপাসিটিও বাড়ায় জাস্ট এখানে আমরা একটু ব্রাশ করবো। হ্যাঁ, এখানে জাস্ট হালকা করে ব্রাশ করবো, যেন এটা মনে হয় যে আমাদের কি বলে একটা আচ্ছা এইখানে মেবি আমার ব্রাশ করাটা ঠিক হয় নাই। আচ্ছা এই কর্নারটা আমি খুব কম ব্রাশ করবো, এখানে একটু ব্রাশ করে দিই। এখানেও ব্রাশ করবো অবশ্য, বাট অপাসিটিটা কমাই, এখানে 2টা ট্যাপ, 3টা, 4টা, 5টা, 6টা এইভাবে একটু ট্যাপ করে দিব, জাস্ট এইভাবে একটা ট্যাপ করে দিব। জিনিসটা যেন মনে হয় উপরে একটু বেশি লাইট, নিচে একটু কম লাইট। হ্যাঁ, লাইটের সোর্সগুলো তো বেশিরভাগ এরকমই হয়। সো দেখেন মোটামুটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন জাস্ট কি করবো আমরা, এখন আমাদের প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার। এখন জাস্ট এখানে আমরা লাইট সোর্সটা অ্যাড করবো। লাইট সোর্স বলতে এখানে একটা লাইট বানাবো। এই যে কীভাবে বানাবো, জাস্ট হেলিকপ্টারের উপরে নতুন একটা লেয়ার নিব। নতুন একটা লেয়ার নেওয়ার পর এখানে আমরা ব্রাশের কালারটা কোনটা সিলেক্ট করবো, ব্রাশের কালারটা সিলেক্ট করবো আমরা ইয়েলোই সিলেক্ট করবো। করার পর এখান থেকে আমরা অ্যাড বা লাইনার ডটস এখানে প্রেস করবো। প্রেস করার পর জাস্ট আমি যদি একটু জুম করি এবং এটার অপাসিটিটা বাড়াই দিই, বাড়াই দেওয়ার পর এখানে পেইন্ট করি। আচ্ছা হেলিকপ্টারের উপরে কি এইটা লাইনার ডটস করলে ভালো দেখা। আচ্ছা ওভারলে করে দেখি, ওভারলে করে দেখি, সম্পূর্ণ অপাসিটি তো দেয়। আচ্ছা আমি এটা ইরেজারে প্রেস করা, সরি ইরেজারে প্রেস করা। আমি আবার ব্রাশে গেলাম, ব্রাশে যাওয়ার পর এখন জাস্ট এটা একটু বড় করে জাস্ট এখানে। আচ্ছা আমাদের এটা অফ করা হয় না, এটা আমরা জাস্ট অফ করে দিই। এখন যদি দেখি আমি এখানে ইয়েলো কালারটা সিলেক্ট করা, এটার অপাসিটিটা বাড়াই দিই, দেন এটা একটু ছোট করে জাস্ট আমরা এখানে একটু লাইট সোর্স ক্রিয়েট করি, মানে একটু লাইট করে দিচ্ছি জিনিসটা। এটা কি ওভারলে ভালো লাগবে নাকি অ্যাড ভালো লাগবে, অ্যাড বা লাইনার ডটস, কালার ডটস, ওভারলেই ভালো লাগতেছে আই থিঙ্ক। সো ওভারলেটা রেখে এটা একটু বাড়াই দিই এবং এখানে একটু ব্রাশ করে দিই। এই দেখেন মোটামুটি একটা লাইট মনে হইতেছে এটা। এখন এখন জাস্ট কি করবো আমরা, এখন জাস্ট এইখানে যে শ্যাডোটা আছে ওইটা জাস্ট এখানে একটু জিনিসটা মিশাই দিব, যেন আমাদের ফিক না লাগে। মোটামুটি কিন্তু এখন রেডি। হ্যাঁ, মোটামুটি এখন আমাদের রেডি। এখন জাস্ট আমরা কি করবো, এখন জাস্ট আমরা টেক্সটটা বসাবো। টেক্সটার জন্য কি করছি আমি একটু আপনাদের বলি। আপনারা যদি চান আইপিএস পেইন্ট টেক্সটেও হেডিং বাংলা ফন্টটা ইনস্টল করে দেন আইপিএস পেইন্ট টেক্সট দিয়েও টেক্সট বসাতে পারবেন। আমার যেহেতু ক্যানভায় হেডিং বাংলা ফন্টটা অ্যাড করা ছিল, সো আমি ক্যানভা থেকে পিএনজি করে টেক্সটগুলো ডাউনলোড করছি এবং টেক্সটগুলো আপনারা পেয়ে যাবেন। আপনাদের যাদের হেডিং বাংলা ফন্ট নাই তারা এই টেক্সটগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারবেন। সো আমি টেক্সটগুলো দিয়ে দিব আপনাদের গুগল ড্রাইভেই, আপনারা ইনস্টল করে নিতে পারবেন, বা আপনারা চাইলে পিক্সেল অ্যাপে যদি আপনাদের হেডিং বাংলা ফন্ট থাকে ওইখান থেকে পিএনজি করে জাস্ট এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, সো এখন আমরা কি করবো, এখন আমরা জাস্ট টেক্সটগুলো আনবো। হ্যাঁ, এখন আমরা টেক্সটগুলো আনবো, তাহলেই মোটামুটি আমাদের কাজ শেষ।
সো আমরা টেক্সটগুলো আনার জন্য লেয়ারে প্রেস করবো, আবার ইম্পোর্ট পিকচারে প্রেস করবো, প্রেস করার পর একটু নিচে যাবো, তারপর এই দুইটা আমার টেক্সট। সো ফার্স্ট অফ অল এটা যেহেতু কালো কালার নিয়ে আসছে এর জন্য বোঝা যাচ্ছে না, এই যে পড়তে হবে, হ্যাঁ এটা থাকবে ফার্স্টে, পড়তে হবে, পড়তে হবে, এটা দিয়ে দিই, একটু সময় লাগবে, হ্যাঁ হয়ে গেছে। এখন জাস্ট এই যে এখানে প্রেস করে ইনভার্ট কালারটা করে দিই, তাহলে হোয়াইট দেখা যাবে, জিনিসটা ভিজিবল হবে। হ্যাঁ, তারপরে আমরা কি করব, তারপরে আবার আমরা ইম্পোর্টে যাব, এই যে আমাদের সেকেন্ড যে টেক্সটটা দুইটাই দিয়ে দিব, কোনো প্যারা নাই, আপনার ড্রাইভ থেকে জাস্ট ডাউনলোড করে এখানে ইউজ করতে পারবেন আরামসে। হ্যাঁ, সো মোটামুটি এতটুকু রাখার পর আমি এটারে ওকেতে প্রেস করতেছি, এবং আমি কি করব, আমি জাস্ট এই দুইটা লেয়ার যেটা আছে এটা কালারটা হোয়াইট করি আপাতত, এই লেয়ারটা আরেকটু উপরে নিব, দেন এই লেয়ারটারে আমরা কি করবো আরেকটু উপরে নিব, এই লেয়ারটারেও আমরা আরেকটু উপরে নিব, উপরে নেওয়ার পর মোটামুটি আমাদের জিনিসটা প্লেসমেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে জাস্ট নিয়ে এই যে এখানে রাখবো, রাখার পর ওকে। এখন কি করতে হবে, এখন আমাদের পড়তে হবে যে টেক্সটটা আছে, ওই টেক্সটে এখন একটা গ্রেডিয়েন্ট দিতে হবে। কিভাবে দিব, আইবিএস পেইন্ট টেক্সটে ডিরেক্টলি টেক্সটে গ্রেডিয়েন্ট এখন আমরা দিতে পারবো না। আমাদের গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য জাস্ট একটা সিম্পল মেথড ফলো করতে হবে, সেটা হচ্ছে নতুন একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিব ওই টেক্সটের উপরে, দেন ব্রাশের কালারটা আমরা সিলেক্ট করে দিব এখানে একটু ডার্ক, এই যে এখান থেকে একটু গ্রে কালার একটা ব্রাশের কালার সিলেক্ট করবো, দেন এখান থেকে আমরা এয়ার ব্রাশ যেটা নর্মাল আছে ওইটাই প্রেস করবো। দেন আমরা কি করবো, এখানে জাস্ট এই যে এই লেয়ারটার উপর একটা নতুন লেয়ার নিচ্ছি, যেহেতু আমরা এই লেয়ারটার এখানে আমি কি করবো ক্লিপিং মার্কস করে দিব উপরের লেয়ারটা, তাহলে আমার টেক্সটের ভিতরে কালারটা আসবে, টেক্সটের বাইরে কালারটা কিন্তু আসবে না। হ্যাঁ, ক্লিপিং মার্কস না করলে কিন্তু জিনিসটা হবে না, বুঝতে হবে। হ্যাঁ, ক্লিপিং মার্কস করার পর এই যে জিনিসটা এরকম গ্রেডিয়েন্ট একটা হয়ে গেল, নিচে ডার্ক উপরে একটু হোয়াইট সিলভার গ্রেডিয়েন্ট বলে এইটারে মেবি। তারপরে আমরা কি করবো, এই দুইটা লেয়ারে মার্চ করে ফেলবো। সেম প্রসিডিওরে আমরা আমাদের এই লেয়ারটার কালার আমরা এখানে ইয়েলোটা দিব, আমরা জাস্ট এফেক্টসে যাব, কালার চেঞ্জ, দেন এখানে ইয়েলোটা আমাদের কিন্তু অলরেডি সিলেক্টেড ছিল, সো আমরা ওকেতে প্রেস করব। এখন আমরা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য কি করব, জাস্ট এখান থেকে আমরা নতুন একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিব, নেওয়ার পর এখানে ব্রাশ সাইজ ব্রাশ যেটা ছিল এয়ার ব্রাশ নর্মাল, এবং এইখান থেকে আমরা অরেঞ্জ কালারটা প্রেস করব। অরেঞ্জ কালারটা প্রেস করার পর এই যে এটারে আবার ক্লিপিং মার্কস করে দিব, দেন এটা একটু ছোট করে জাস্ট এইখানে আমরা কি করব, জাস্ট কালারটা দিব, বাট কালারটা আসতেছে না কেন যেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দুইটা লেয়ার নিয়ে ফেলছি, সো এইটাই আবার ক্লিপিং মার্কস করে দেন এখন দিব, এখন হবে। আমি দুইটা লেয়ার নিয়ে ফেলছিলাম এর জন্য হইতেছিল না, সো এখন হইতাছে বাট খুব কম করে, বোঝা যাইতেছে না, একটু বড় করে দেন জিনিসটা দিই। আচ্ছা, আমার আরেকটু গাঢ় অরেঞ্জ দেওয়া লাগবে, হ্যাঁ আরেকটু গাঢ় অরেঞ্জ দেওয়া লাগবে লাইক দিস। এখন কি করবো, এখন জাস্ট নিচ থেকে একটা টান দিব, জাস্ট জাস্ট এইভাবে জিনিসটা দিয়ে দিব, এই যে মোটামুটি জিনিসটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই দুইটা লেয়ার আবার মার্চ করে ফেলবো, মার্চ করে নেওয়ার পর এই যে আমাদের দুইটা লেয়ার রেডি। এখন আমরা কি করবো, এখন একটু কাজ আছে, আমরা ফার্স্ট অফ অল হোয়াইট লেয়ারটা যাই, যাওয়ার পর এফএক্সে চলে যাই, এফএক্স থেকে আমরা চলে যাবো এখানে স্টাইলে, স্টাইল থেকে চলে যাবো আমরা স্টাইল থেকে চলে যাবো আমরা এক্সট্রিউড প্যারালালে, এখানে প্রেস করার পর এখানে কালারটা আমরা হোয়াইট করে দিব, যেহেতু এটা হোয়াইট কালার টেক্সট, এবং নিচেও হাইলাইটারে আমরা হোয়াইট করে দেবো। হোয়াইট করে দেওয়ার পর মোটামুটি এই দেখেন আমার সেটিংসটা ডেপথ দিয়ে দেবো 8 এবং অ্যাঙ্গেল দিয়ে দিব 45, তারপর ওকে। হ্যাঁ, ওকে দেওয়ার পর এখন আমরা সেম জিনিসটা অরেঞ্জ কালার লেয়ারটার সাথে করবো বা টেক্সটার সাথে করবো। সো আবারও চলে যাচ্ছে এখানে, দেন এখান থেকে এখানে আর হোয়াইট হবে না, এখানে আসার পর এখন জিনিসটা আমাদের করতে হবে কি কালার বলেন তো, এখানে আবার আসার পর এখানে জিনিসটা করতে হবে আমার ইয়েলো কালার। হ্যাঁ, ইয়েলো কালার করার পর এই নিচে হোয়াইট কালারটারও কিন্তু আমাদের ইয়েলো কালার করতে হবে, ইয়েলো কালার করতে হবে, মোটামুটি ইয়েলো কালার করার পর ওকে। এখন আমরা কি করব, এখন আমরা কি করতে পারি, এখন আমরা আমাদের যেই কি বলে টেক্সটের উপরে একটা কি বলে একটা ঝং বা এরকম ঝং ধরা একটা ইফেক্ট ছিল, যেটাকে গিরাঞ্জ ইফেক্ট বলে। সো ওইটা আমরা এখানে অ্যাড করবো। কিভাবে অ্যাড করবো, জাস্ট গিরাঞ্জ ইফেক্টটাও আপনাকে দিয়ে দিছি, আপনাকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিছি, জাস্ট এইখানে নিয়ে আসতে হবে। তো এখানে নিয়ে আসার আগে দুইটারে আমি আবার মার্জ করে ফেলবো এই দুইটা লেয়ারে, যেহেতু আমাদের আলাদা আলাদা করে কাজ শেষ, এখন দুইটা একসাথে করতে হবে। সো আমি দুইটা লেয়ারে প্রেস করে মার্জ করে ফেলছি। এখন জাস্ট এখানে প্রেস করে আমি এখানে ইম্পোর্ট পিকচারে যাব, ইম্পোর্ট পিকচারে যাওয়ার পর এইখান থেকে আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো, নিয়ে আসার পর একটু সময় নিবে, নিয়ে আসার পর জাস্ট এটাকে ছোটো করে এখানে রাখবো, রাখার পর কি করবো, আমি এখান থেকে ক্লিপিং মার্কস করে ফেলবো। হ্যাঁ, এখান থেকে না সরি, এখান থেকে ক্লিপিং মার্কস করে দিছি। এখন জাস্ট এখান থেকে আমি ওভারলে করে দিব জিনিসটা, ওভারলে বা অ্যাড কিংবা কালার ডটস অ্যাড করে একটু যদি অপাসিটি কমাই দেখি, বা ওভারলে করে যদি অপাসিটি কমাই, আচ্ছা ওভারলে করে জাস্ট একটু অপাসিটিটা কমাই দিব, বা বাড়াই দিই, আমি এখানে অ্যাড করি, ফার্স্টে এখানে অ্যাড করি, দেন এফএক্সে চলে যাই, এফএক্সে চলে যেয়ে আমি এখান থেকে চলে যাবো আমার অ্যাডজাস্ট কালারে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে, যে এটাকে 0 করে দিব, ব্রাইটনেসটা এখানে একবারে 0, কন্ট্রাস্ট আমরা বেশি কমাবো না, জাস্ট এইভাবে রাখবো যেন একটু ভিজিবল হয়। ওকে, হ্যাঁ মোটামুটি কিন্তু আমাদের এতটুকু রেডি। এখন আমরা কি করবো, এখন আমরা এখানে স্ট্রোক দিব, কি স্ট্রোক দিব, একটা মেরুন কালার বা রেড কালার একটা ডার্ক ভার্সনের আমরা এখানে স্ট্রোক দিব। কিভাবে দিব, জাস্ট এখানে প্রেস করবো, দেন এফএক্সে প্রেস করার পর আমরা চলে যাবো এখানে স্টাইলে, চলে যাওয়ার পর এই যে স্ট্রোক আউটার যেই ইফেক্টটা আছে এখানে প্রেস করবো, প্রেস করার পর এখানে ইয়েলো কালার দেখাবে, আমরা ইয়েলো কালারটা দিতে চাচ্ছি না, রেড কালারেরই ডার্ক ভার্সনটা দিব, এই যে এই ডার্কটা দিব। হ্যাঁ, এই ডার্কটা আপনার কালার কোড এখানে দেখতে পারবেন, সো এখান থেকে আপনারা চাইলে আমারটা পেস্ট করতে পারেন, তাহলে সেম টু সেম আসবে। জাস্ট ওকেতে প্রেস করবো। ও স্ট্রোক তো হয় নাই আমাদের, আচ্ছা স্ট্রোক আউটারে প্রেস করি, আউটারে প্রেস করে জাস্ট এখানে উইডটা বাড়াই দিই। আরে আমি যেন কোন টাইপ প্রেস করে ফেলছি। আচ্ছা, এই দুইটা লেয়ার আগে আমার মার্চ করতে হবে, এটা মার্চ করে দেওয়ার পর এখন আমরা এটারে কি করবো, এখন আমরা এখানে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য এফএক্সে চলে যাওয়ার পর স্টাইলে যাবো, স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমরা স্ট্রোক আউটারে প্রেস করবো, স্ট্রোক আউটারে প্রেস করার পর একটু সময় নিবে,
একটু সময় নেওয়ার পর এই যে কালারটা সিলেক্ট করবেন, আপনারা এখানে প্রেস করলে আমার কালার কোডটা দেখতে পারবেন। আপনারা চাইলে এই কালার কোডটা দিয়ে সেম টু সেম এই কালারটা নিয়ে আসতে পারেন। আমি একটু ডার্ক মেরুন টাইপের কালার সিলেক্ট করছি, আর একটু লাইট করা দরকার ছিল। এই যে এখন ঠিক আছে। এখন জাস্ট মোটামুটি 22 রাখি বা 20 পিক্সেল রেখে আমি জাস্ট এখানে ওকেতে প্রেস করি। হ্যাঁ, মোটামুটি কিন্তু আমাদের টেক্সটটা তৈরি। এখন আমরা কি করব, এখন জাস্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন একটা লেয়ার নিতে হবে। টেক্সটের লেয়ারের উপরে আমরা জাস্ট নতুন একটা লেয়ার নিয়ে নিব, ট্রান্সপারেন্ট লেয়ার নিব। নেওয়ার পর ব্রাশটায় চলে যাব। ব্রাশটায় চলে যাওয়ার পর এটা জিরো করে দেবো, যে কোনো একটা ব্রাশ নিলেই হবে। এইখান থেকে আবার আমার চলে যেতে হবে কোথায়, এই যে এটার নাম কি, পোলা, এই যে এটাই চলে যেতে হবে। এটা চলে যাওয়ার পর এই যে ফিল কালার আমরা এখানে এটা সিলেক্ট করে রাখছি আপাতত। এখান থেকে কি আমি প্যালেট থেকে কালার চুজ করতে পারবো, এইটা করি। হ্যাঁ, এইটাই মেবি এখানে রিসেন্ট কালার দেখায়। হ্যাঁ, এখানে রিসেন্ট কালার দেখায়, সো রিসেন্ট এটাই নিছি। সো এখন আমরা কি করবো, একটু জুম করবো জিনিসটা, জুম করবো অ্যান্ড এখানে একটা প্রেস করবো, এখানে একটা প্রেস করবো, এখানে প্রেস করবো, উপরে আসতেছে। আচ্ছা সমস্যা নাই, আমি লেয়ারটারে জাস্ট ধরে, আচ্ছা লেয়ারটারে জাস্ট ধরবো, ধরে জাস্ট নিচে দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি আবার করি জিনিসটা, এখানে একটা প্রেস করি, এখানে একটা প্রেস করি, দেন এখানে একটা প্রেস করি, দেন এখানে একটা প্রেস করি, দেন নিচে একটা প্রেস করি, দেন এখান থেকে আমার চলে যেতে হবে এই যে এই দিকটায়, এখানে প্রেস করি, দেন এখানে যাই, এখানে যাই, দেন আবার এখানে যেতে হবে, দেন উপরে যেতে হবে, দেন এই যে মোটামুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি কি করবো, জাস্ট এখানে টিক মার্কটা দিয়ে দিব এবং এইখান থেকে জিনিসটা অফ করে দিব। যতবারই এটা অন করবো সাথে সাথে অফ করে দিব, আমাদের কাজ শেষে। মোটামুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি কি করবো, এখন জাস্ট আমার এখানে ব্রাশটার সাইজ বড় করি। এটা কি ব্রাশ নেওয়া, এয়ার ব্রাশ নর্মাল, নর্মাল থেকে আমরা 40%টা নিই। নেওয়ার পর এখানে আমরা আই ড্রপার টুলটা দিয়ে কালার সিলেক্ট করবো, এই যে এই কালারটা। দেন আমাদের এই লেয়ারের নিচে এই দুইটা লেয়ার আগে মার্জ করে ফেলি। সো এই দুইটা লেয়ারে আমি প্রেস করে উপরের লেয়ারটা প্রেস করে মার্জ করে ফেলছি। এখন নতুন একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিব। নেওয়ার পর এখানে কি করতে হবে আমার, এটা একটু বড় করবো, বড় করে জাস্ট এখানে একটু ব্রাশ করবো হালকা। হ্যাঁ, হালকা একটু ব্রাশ করবো এখানে, হালকা একটু ব্রাশ করবো এখানে, যে হালকা ব্রাশের মাধ্যমে জিনিসটা আমাদের করে ফেলতে হবে এতটুকু। দেন আমাদের কি করতে হবে, এইটারই আরেকটু ডার্ক ভার্সন দিতে হবে। ডার্ক ভার্সন নেওয়ার পর জাস্ট আমরা এই পাশে একটু ব্রাশ করে দেবো। এখানে একটু ডার্ক ভার্সন কেন করতেছি, কারণ এখানে একটু ডার্ক ভার্সন, এখানে যদি লাইট ভার্সনটা আসে জিনিসটা পুরা আর কি লাল দেখা যায় আমি দেখছি। সো এর জন্য জিনিসটা এইভাবে করতেছি। সো এই যে মোটামুটি কিন্তু আমাদের জিনিসটা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন জাস্ট একটা এখানে একটা অ্যালার্ট সাইন নিয়ে আসতে হবে। এটাও আমি আপনাদের দিয়ে দিব। জাস্ট এখান থেকে ইম্পোর্টে প্রেস করে আমি অ্যালার্ট সাইনটা নিয়ে আসতেছি। এটা একটু ছোট করবো, ছোট করে জাস্ট এই কর্নার নিয়ে আসবো, আর একটু ছোট করবো, ছোট করে জাস্ট এটা একটু এইভাবে ঘুরাই দিব। এই যে মোটামুটি অ্যালার্ট সাইনটা নিয়ে আসছি। এই দেখেন মোটামুটি কিন্তু আমাদের তৈরি, মোটামুটি কিন্তু আমাদের কি ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন জাস্ট একটু এখানে আমাদের লাইট দিতে হবে। কি লাইট আমি বুঝাইতেছি, এখান থেকে রেড কালারটা প্রেস করবো আমরা, একবারে রেডটা নিব, এখানে পিঙ্ক আসছে কেন, আচ্ছা রেডটা নিব। নেওয়ার পরে এখান থেকে নতুন একটা লেয়ার নিব ট্রান্সপারেন্ট, এখান থেকে নর্মাল থেকে ওভারলে করবো। দেন আমি এখানে এটা একটু বড় করবো, বড় করে জাস্ট আমার এখানটা একটু গ্লো দিতে হবে। হ্যাঁ, যে পোর্শনগুলো দেখাইতেছি ওই পোর্শনগুলো আমি ওভারলে না করে অ্যাডও করতে পারতাম, অ্যাড করলে একটু বেশি দেখা যাইতেছে। সো ওভারলেই আই থিঙ্ক বেটার। হ্যাঁ, সো ওভারলে করি, এখানে একটু রেড পোর্শন দিই, এখানে একটু দিই, মোটামুটি কিন্তু তৈরি। এখন কি করব, এটার অপাসিটি যেটা আছে একটু কমাই দিব, লাইক 80% করে দিই, মোটামুটি এখন ঠিক আছে। এই দেখেন মোটামুটি কিন্তু আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট ফাইনাল একটা টাচ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু লাইটরুম অ্যাপটা থাকে এবং লাইটরুম পেইড ভার্সনটা লাগবে এরকম না। লাইটরুম আপনি জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তাহলেই হবে। এই পুরো ফাইলটারে আমি এখন লাইটরুমে নিয়ে যাবো। লাইটরুমে নিয়ে যাওয়ার পর এই পুরো ফাইলটারে আমি কালার গ্রেডিং করবো। ওকে, সো এই ফাইলটা এখন সেভ দিব কিভাবে, জাস্ট আমি এখানে এই যে অ্যারোটায় প্রেস করে সেভ ইমেজে প্রেস করবো। দেন এখানে জেপিজি আসছে, আমি জাস্ট ওকেতে প্রেস করবো, আমার গ্যালারিতে কিন্তু অটো জিনিসটা সেভ হয়ে যাবে। জাস্ট লাইটরুমে যাবো আমি এখন, লাইটরুমটা ওপেন করছি। বেসিক একটা কালার গ্রেডিং করে দিলে একবারে আমাদের হাই কোয়ালিটির ফরমেশনটা চলে আসবে। হ্যাঁ, দেন আমি এখান থেকে আমাদের ডিজাইনটা সিলেক্ট করবো, আমাদের ডিজাইনটা সিলেক্ট করবো। আচ্ছা ফটোস, আমাদের ডিজাইনটা সিলেক্ট করবো আমি, পিকচার্স। দেন এটা কিন্তু আমরা মাত্রই করলাম, আর এটা আমরা আগে করছিলাম, এটা কালার গ্রেডিং এর পর। সো এটা নিয়ে আসি এখন। হ্যাঁ, এই যে এটা নিয়ে আসছি, জাস্ট এটারে একটু জুম আউট করবো। আচ্ছা জুম আউট মেবি এখানে করা যায় না, করা গেলেও এখানে আমি করতে পারতেছি না। এখন কি করবো দেখেন, এডিটে চলে যাবো, দেন লাইটসে চলে যাবো, দেন এখান থেকে একটু বেসিক কালার গ্রেডিং করে দিব আমরা। জাস্ট ব্ল্যাকটা একটু কমাই দিব, আমি যেভাবে করতেছি ওইভাবে করতে পারেন আপনি অ্যাজ ইউ উইশ। সো হোয়াইটসটা একটু কমাই দিব। দেন শ্যাডোটা আমরা বেশি রাখবো না, শ্যাডোটা বেশি রাখলে 8 রাখি। হাইলাইট যেটা আছে হাইলাইটস একটু কমাই দিই। দেন আমরা চলে যাবো কালারে, কালারে চলে যাওয়ার পর টেম্পারেচার যেটা আছে, টেম্পারেচার এই যে আমরা ব্লু না করে একটু কি বলে একটু জাস্ট আমি এখানে দেখেন ইয়েলো টাইপ নিয়ে গেছি, +60 দিছি ইয়েলো, মোটামুটি এখন একটা ইয়েলো ভাইব আসছে, মোটামুটি একটা ইয়েলো ভাইব আসছে। তো ইয়েলো ভাইবটাই চাইতেছিলাম। এখন কি করব, এখন চলে যাবো আমরা এখান থেকে এই যে এখানে যে কালার নামে যে অপশনটা আছে বা কালার প্লেট নামে যে অপশনটা বা কালার প্লেট যেটা আছে ওইখানে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা অরেঞ্জটা প্রেস করবো, অরেঞ্জটা প্রেস করে জাস্ট আমরা একটু এদিক সেদিক নিয়ে দেখবো ফেসের কালারটা কোনটা দিলে ভালো লাগে। এই যে মোটামুটি এইটা +6। দেন রেড কালারটাই যাবো, যেহেতু আছেই এখানে দুইটা কালার, রেড আর ইয়েলো সংমিশ্রণ। এটা আমি একটু ফিক্স করবো, HUE তেজে জাস্ট এটারে। আচ্ছা একটু পার্পেলের দিকে নিয়ে আসি। দেন আমরা কি করবো, ব্লু কালার সাইডে দেখতে পারবেন একটু ব্লু কালার শেডগুলো আছে, ওগুলো যেন চলে যায়। স্যাচুরেশন কমাই দিলাম ব্লু কালারের, ওগুলো চলে যায় এবং একবারে দুইটাই জিরো করে দিব মোটামুটি। এই যে হয়ে গেছে আমাদের ডান। হ্যাঁ ডান। এখন কি করবো, ইফেক্টে চলে যাবো। তারপর এখানে আমাদের ডিহার্স যেটা আছে ওটা একটু বাড়াই দিব, ডিহার্স একটু বাড়াই দিব, তাহলে জিনিসটা কিন্তু দেখবেন একটু স্যাচুরেটেড হইতেছে। ওকে, সো ডিহার্স একটু বাড়াই দিতে হবে, একটু স্যাচুরেটেড হবে। দেন আমাদের ভিনিটিতে চলে যাবো, ভিনিটিতে চলে যাওয়ার পর একটু ভিনিটি দিয়ে দিব, জাস্ট হালকা ভিনিটি দিয়ে দিব।
এই যে মোটামুটি একটা অ্যাফিনিটি দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের আর বেশ কাজ নাই। জাস্ট গেইন এ চলে যেতে হবে। গেইনটা কেন দেই আমরা? গেইনটা দেই, এখন দেখেন থাম্বনেলটা কি স্মুথ লাগতেছে। বাট গেইনটা দেওয়ার সময় একটু ও ন্যাচারাল না, একটা ফেক নয়েজ এড করে। এই ফেক নয়েজটার জন্য থাম্বনেলটা যখন আমরা YouTube থেকে দেখি জিনিসটা আরেকটু ক্লিয়ার লাগে। এই আরকি। এর জন্যই আমরা মোটামুটি এই যে এই কি বলে এই গেইনটা দিচ্ছি আমরা। হ্যাঁ, গেইনটা দিচ্ছি এর কারণেই। মোটামুটি এই কারণেই গেইনটা আমরা দিছি। এই দেখেন ফেসেও কিন্তু একটা গেইন পড়ছে, যেটা দেখতে সুন্দর লাগে এবং ক্লিয়ারও লাগে, দূর থেকে ক্লিয়ারও লাগে। এর জন্যই মূলত গেইনটা আমি ইউজ করি। তারপরে দেখেন মোটামুটি কিন্তু আমাদের ক্লিয়ার। জাস্ট এটাকে সেভ দিয়ে দিলেই হবে। এখন আমরা কি করব? জাস্ট ইফেক্টে চলে যাব। সরি, ইফেক্টে না, লাইটের অপশনে আবার ফিরে আসবো। দেন এখান থেকে আমি জাস্ট এখানে প্রেস করে সেভ টু কপি ডিভাইসে। আমার কিন্তু থাম্বনেলটা সেভ হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। লাইটরুম এটা কিন্তু ফ্রি অ্যাপ, এটা আমার পেইড ভার্সন না। বাট ফ্রিতে আমি যতটুকু কাজ দেখাইলাম আপনি প্রত্যেকটাই করতে পারবেন খুব ইজিলি। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এবং এরকম যদি আরও টিউটোরিয়াল চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি না IBS Paint Text দিয়ে হাই ম্যানিপুলেশনের থাম্বনেল কয়জন ইউটিউবারই দেখায় বাংলাতে। সো আমি আপনাদের জন্য বানানো ট্রাই করতেছি। এবং আপনাদের যদি ফটোশপ, ইলিস্ট্রেটর বা লোগো ডিজাইন থেকে শুরু করে পোস্টার, ব্যানার যা লাগে আমাকে জাস্ট কমেন্ট বক্সে জানাবেন। আমি ওই রিলেটেড টিউটোরিয়াল আপনাদের জন্য মেক করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লেয়ারিং, ফেস রিটাচ এবং ব্লেন্ডিং মোড ব্যবহার করে মোবাইলেই একটি ডকুমেন্টারি থাম্বনেলকে জীবন্ত রূপ দেয়া যায়। ভিডিওতে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে সরাসরি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনার সমাধান দেওয়ার ট্রাই করব। যদি এরকম ইন ডেপথ টিউটোরিয়াল আরো চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, কিংবা আপনাদের যদি এরকম গ্রাফিক ডিজাইন রিলেটেড আরো ভিডিও লাগে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি পরবর্তীতে ট্রাই করব সেই টপিক বা সেই রিলেটেড ভিডিও মেক করার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।